হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমার আম্মু রান্না করবে ঝোল ঝোল করে মুরগির গোশ। আমি মুরগির গোশটা শুকনো করে কষিয়ে রান্নাটা পছন্দ করি, কিন্তু এখন যে গরম পড়েছে আর শুকনো শুকনো খাবার খেতে ইচ্ছে করে না। তাই আম্মুকে বললাম রান্না করবাই যখন একটু ঝোল করে রান্না করো। আর আমার আম্মুর হাতের ঝোল করে মুরগির গোশ রান্না কিন্তু অনেক মজা। রান্নার জন্য প্রথমেই একটা কড়াইতে সর্ষের তেল নিয়েছে। এরপরে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে দিবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে আবার নাড়াচাড়া করে দিবে। পেঁয়াজটা একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে একদম ব্রাউন হয়ে যায়। এরপরে লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো ও জিরার গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করে দিবে। মশলাটা খুব ভালোভাবে ভুনে নিতে হবে। আমার নানুমণি বলে যে মশলা যতটা ভুনা হয় তার মজাও ততই বাড়ে। সামান্য পানি দিয়ে দিয়েছিল, আবার নাড়াচাড়া করে দিবে। এরপরে রসুনের পেস্ট দিয়ে দিবে। এরপর মশলাটা নাড়াচাড়া করে দিবে। রসুনের পেস্ট দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে ভুনে নিতে হবে, না হলে কিন্তু রসুনের গন্ধ থেকে যাবে, আর রসুনের গন্ধ থেকে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। মশলাটা কষানো হয়ে গেলে এবারে মুরগির গোশগুলো দিয়ে দিবে। মুরগির গোশগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে দিবে যাতে গোশের গায়ে খুব ভালোভাবে মশলাটা লেগে যায়। এরপরে ঢেকে দিবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিবে। নাড়াচাড়া করার পর আবার ঢেকে দিবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিবে। হালকা নাড়াচাড়া করে এবার আলু দিয়ে দিবে। অবশ্যই কমেন্টে বলবেন গোশের ভিতরের আলু কার কার পছন্দ। আমার কিন্তু অনেক বেশি পছন্দ। আমার কাছে মুরগির গোশের ভিতরে যে আলুটা না দিলে তাহলে মনে হয় রান্নায় কি যেন নাই। এই তো পানি দিয়ে দিল। পানিটা কিন্তু ফুটন্ত পানি ছিল যাতে রান্না একটু সময় কম লাগে। একটু লবণ দিয়ে দিয়েছিল আর একটু পানি অ্যাড করে ঢেকে দিয়েছিল। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিয়েছিল, আবার ঢেকে দিবে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন। থ্যাংক ইউ। গোশটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেলেই কিন্তু রান্না শেষ। এই তো দেখছেন লাস্ট লুক। আজকের জন্য এতটুকুই। আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।